হ্যালো গাইস, চলে এলাম আমার প্রমিথিস কুকিং কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি চলে এসেছি লাউ শাকের আলাদা রকমের একটি রেসিপি নিয়ে। আশা করছি তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করবে এবং আমাকে ফিডব্যাক দেবে যে আমি আসলে কেমন বানিয়েছিলাম বা তোমরা কেমন তৈরি করেছো, খেতে কেমন লেগেছে। তো লাউ শাক দিয়ে আমি এই রেসিপিটা আজকে তৈরি করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমি আলু আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম। আসলে আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল এগুলো। তো দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি। তোমরা ঠিক এভাবেই ছোট ছোট করে কেটে নেবে। যত ছোট কাটবে তত আরও ভালো। আর এখানে লাউ শাকগুলো আমার শাশুড়ি আমাকে বেছে দিয়েছিল। আমি এগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানে আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন আর তেজপাতার সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা। যে যেমন ঝাল খাও তেমনই দেবে আর কি। তো তারপর এগুলোকে ভালো করে ভেজে ভেজে নেবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডাল তোমরা বেশি নিতে হবে না, জাস্ট এক মুঠ মতো নিলেই হবে। এক মুঠ মতো নিয়ে সেটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ডালটাকে তোমরা আগে থেকে ধুয়ে নিতে পারো, ধুয়ে ছাকনা দিয়ে ছেঁকে রাখতে পারো আর কি। কারণ পানিটা থাকলে এটা ভাজা তো হবে না, ওই জন্য ধুয়ে ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারো। আমি আর মুগের ডাল ধুই নাই। মুগের ডাল অবশ্য ধোয়াও হয় না, আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি মুগের ডাল না ধুয়েই রান্না করা হয়। তো আমি সেভাবেই করি আর কি। তো তারপর আমি আলু পটলগুলোকে ছেড়ে দিয়েছি। আলু পটলগুলোকে ছেড়ে দিয়ে আমি হলুদ লবণ দিয়ে এই আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু পটলগুলোকে অনেকক্ষণ ধরে ভাজবে। ভেজে নিয়ে তারপর এই লাউ পাতাগুলো বা লাউ শাকগুলোকে দিয়ে দেবে। দিয়ে এইগুলোর সাথে একসাথে ভাজবে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই। এই শাক যে দিলে শাক থেকেই দেখবে পানি বের হবে, সেই পানি দিয়ে রান্নাটা কুক হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে। তো একদম লো আঁচে করে ফেলবে সেটা। আর আমার কাছে সময় ছিল না, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তো আমি এখানে গরম পানি দেই নাই, আমার সময় ছিল না, আমি নর্মাল পানিটাই দিয়েছি। গরম পানি তুলে দেওয়ার মতো টাইম ছিল না। তো আমার হলুদটা একটু কম হয়েছিল, আমি লাস্টে একটু হলুদ দিয়েছিলাম। আসলে শাক তো তো এখানে হচ্ছে কালার যতই দেওয়া হোক কালারটা আসবেই না, তাও আমি দিয়েছিলাম আর কি। তো তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে ঢেকে তোমরা এভাবে রান্না করে নেবে, দেখবে শাকটা তারপর শাকের ডাঁটাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর আলু পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি অ্যাট লাস্ট দেখতেই পাচ্ছ ঝোলটা যখন কমে এসেছে, কুক হয়ে গেছে, তারপর আমি ময়দা জলের সাথে একটু গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে সেটাকে আমি দিয়ে দিয়েছি যেন একটু ঘন হয়ে যায়। আর লাস্টে ময়দার গোলাটা দেওয়ার পর আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম। জিরার গুঁড়ি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও আসলে অনেক ইয়ামি হয়েছিল। সবাই খেয়েছে, সবাই বলেছে অসাধারণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করবে, দেখবে এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে বিশেষ করে অসাধারণ লাগে, খুব অসাধারণ। তো যাই হোক, আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলে কমেন্ট করো কী কী রেসিপি চাও আমার চ্যানেলে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যেন আমি কী কী নতুন নতুন রেসিপি দিচ্ছি সেগুলো সব তোমাদের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই একটা দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো টাটা।